সন্ধ্যাবেলা নির্জনে তুলসী তলায় সন্ধ্যা প্রদীপটা দেখিয়ে আমার তখনও দ্বিজ ঘোষ ঘরে ফেরেনি। কথাটা মন দিয়ে শুনবেন, দ্বিজ ঘোষ প্রত্যেকদিন সন্ধ্যায় ফেরে, কিন্তু সেদিন দ্বিজ ঘোষের আসতে একটু দেরি হচ্ছে, তখনও ঘরে ফেরেনি। একাকি ওই আমি না তুলসী তলায় সন্ধ্যা প্রদীপটা দিয়ে তুলসী তলায় ভগবানের সম্মুখে বসে বসে কাঁদছে। মায়াবতী মা কেঁদে কেঁদে বলছে, দয়াময় ও প্রভু, আমি জানি না তোমাকে কেমন করে ডাকতে হয়, কারণ আমার না আছে ভজন, না আছে সাধু, না আছে ভক্তি, না আছে তব চরণে মোর মতি। আমি জ্ঞানহীন, ভক্তিহীন, বিবেকহীন, বৈরাগ্যহীন, আমি জানি না কেমন করে তোমায় ডাকতে হয়, কিন্তু বলো না দয়াময়, আমি কি কোনোদিনও কি তোমার কৃপা লাভ করতে পারবো না? কোনোদিনও কি তুমি আমায় কৃপা করে কোনোদিনও কি দর্শন দেবে না? বলো না প্রভু। তুলসী তলায় মায়াবতী মা বসে বসে কাঁদছে, তখনও দ্বিজ ঘোষ ঘরে ফেরেনি, কিন্তু নির্জনে একা একা ভগবানের সামনে বসে দুটো চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। আর ঠিক সেই সময় আকাশ পথে দৈববাণী হলো, ঠিক সেই মুহূর্তে আকাশ পথে দৈববাণী হলো। কেউ যেন চিৎকার করে বলে উঠলেন, মায়াবতী। নির্জনে ভগবানকে ডাকছিল, মায়াবতী মা ছটকে উঠল। কে ডাকে? আবার বলে উঠলেন, শোনো মায়া, যার চরণে তুমি প্রত্যেক দিন দুটো চোখের জল ফেলে বুক ভাসিয়ে যাকে তুমি ডাকো, যার ভজন সাধন করো, যার চরণে তুমি সেবা দাও, আমি হলাম তোমার সেই আরাধ্য দেবতা। আর যেই না বলেছ বলে মায়াবতী মা বলে উঠল, প্রভু ও প্রভু, তুমি এসেছো প্রভু।